এই যে গুগল ইজ প্রসেসিং ইউর ভেরিফিকেশন, ইট আপ টু টেক 5 ডেজ। স্যার আমারটাতে না লেখা নেই এটা। তাহলে এটা মানে ভেরিফিকেশন আসে নাই। দেখেন আমি স্ক্রিনশট দিয়েছি। দেখেন দেখেন তো দেখি। দেখেন হচ্ছে চ্যাটে দিয়েছি আচ্ছা, স্ক্রিনশট। বাকিরা কিসের লিঙ্ক দিচ্ছেন এখানে? লিঙ্কডইনের বা এগুলা কিসের? আফরিন ল্যাব নাটোর। একটু নিচের স্ক্রিনশট দেন তো দেখি। আপনারটা তো এটা ভালো হয়ে গেছে, 100% প্রোফাইল স্ট্যান্ড 100% দেখাচ্ছে। হয়েছে তো আচ্ছা আপনার? আমি নিচেরটাও দিচ্ছি। স্যার হোমওয়ার্কটা জমা দিব কিভাবে? তারপরে এটা কার? সুয়েল রায়হান, এটাও তো হয়েছে। এটাও হয়েছে। মারিয়া দরজা খুলবে। তারপর আর কে দিয়েছেন? যা স্যার এই যে নিচের টুকু দিয়েছি। এটাও হয়েছে। এগুলো শো করবে, আস্তে আস্তে শো করবে। ইমেজ টিমেজ অ্যাড করেন আপনারা, এগুলো আস্তে আস্তে সার্চ দিলে শো করবে। স্যার ইমেজে পার্সোনাল ছবি দিতে পারবো, মানে নিজের ছবি? হ্যাঁ, হুম। আর স্যার ওই যে ইয়াগুলা, মানে আমার ওই যে এখন কিছু ছবি আপলোড বাকি আছে, তো আমি ভাবছি যে এর আগে যে ক্লাসে যে প্র্যাকটিস গুলো করেছিলাম এসি স্কোরের, ওইগুলো কি দিয়ে দিব? হ্যাঁ, দিতে পারবেন। ওই ইমেজগুলো তো এসিও করবো, তারপর দেবেন না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, যাই কিছু করবেন এসে করে দেবেন। আপনাদেরটা হয়ে গেছে, এর জন্য হচ্ছে ওরকম দেখাচ্ছে। আমারটা হলে যখন হবে তখন আমার ওরকম শো করবে। যেমন আমারটার নাম কি ছিল? নাম যেন কি ছিল? আচ্ছা তো ভালো দেখো। এই যে এই যে আবার চাও তো আমরা তো লাগলাম দেখলাম। সিট্রা, ভালো দেখো। সিট্রা। হ্যাঁ হ্যাঁ এখনো গেছিল কি? গেছে কি আবার আইছে? আমারটা এখন শো করবে না। এখনো শো করবে না, এটা হচ্ছে আগে ভিজিবল হোক। স্যার, জি বলুন। আমার তো কোনো ইমেজ আপলোড করি নাই সেভাবে, কিন্তু আমি যেসব ইমেজ আপলোড করি নাই কিন্তু আমার নিচে ইমেজ দেখাচ্ছে। কোথায় দেখি? দিয়েছি। কে বললেন এই কথাটা? সাতমান পঞ্চগড়। আচ্ছা, দেখতেছি। এই যে জুমন রহিম ডিজিটাল মার্কেটার হয়ে গেছে তো এটা। এই যে মুস্তাফিজুর রহমানের হয়ে গেছে। স্যার আমার তো রিবুর ভেরিফিকেশন হয়ে চায় গেছে। নাই। কোনো ভেরিফিকেশন চায় নাই কিছুই। সাদমান কোন কার ছবি করছে? নিচের যেগুলো ছবির কথা বলতেছেন, ইমেজ এগুলা, এই যে নিচের জি এগুলোর স্যার, কথা বলতেছেন, জি স্যার, জি স্যার। এগুলো আপনার গুগল থেকে আসছে। এগুলো বিজনেস প্রোফাইলের ছবি না। আচ্ছা, গুগল এই নামে যে ছবিগুলো আছে ওগুলা। ঠিক আছে স্যার। ওকে, তাহলে মোটামুটি অনেকেই করেছেন, বাকিরা করেন নাই। তাদের হচ্ছে যে তাদের জন্য অভিনন্দন, কারণ আপনার পরিশ্রম করতে হয় নাই। আর যারা করেছে তারা তো বোকা, এগুলাকে বসে বসে প্র্যাকটিস করে প্রত্যেকদিন, তাই না? স্যার আমার তো স্যার ইয়া দেয় নাই, কি বলে অ্যাপ্রুভাল দেয় নাই। দিবে যে আস্তে যে এত কোনো জন হয়ে গেছে। স্যার জি স্যার। স্যার আমারটা একটু দেখেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কাটা পিসিটা কার নষ্ট নাম বললেন? হয়ে গেছে, এই কারণে আসতে কথা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। স্মৃতি খাতুন কি দিয়েছেন আপনি? স্যার ড্রিম কেক হাউস, গুড, সুন্দর হয়েছে। এই যে ড্রিম কেক হাউস, এটা আপনার না? জি ওকে। স্যার। স্যার আমারও ভেরিফিকেশন চাই নাই তো। আচ্ছা, সমস্যা নেই। হুম।
আমি একটা রিভিউ দিয়ে দিলাম। 5 স্টার থ্যাংক ইউ দিয়ে স্যার রিভিউ থেকে স্যার বঞ্চিত হচ্ছি স্যার, অ্যাপ্রুভাল পাই নাই। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে সবাই। স্যার এই যে প্রোফাইলের আইকনের উপরে ওই যে একটা শিল্ড টাইপের ইয়ে আছে, মানে সতর্কবার্তা টাইপের এরকম একটা চিহ্ন আছে। কোথায়? আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি ইয়াতে। আমারটা রিভিউর জন্য কথার কথা, আমি যদি কি দেই এখনো রিভিউ এটা নিবে না যদিও, কারণ এটা হচ্ছে পাবলিক না, পাবলিক হলে তার রিভিউ জন্য দিতে হবে। তাহলে দেখা যেত যে এটা আসলে এটা কি কেমন শো করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি হচ্ছে যে যারা বুঝেছেন তাদের, আপনারা হচ্ছে প্রত্যেকদিন 1-2 দিন পর পরই ওই ইনকন্ডিগো মোড অন করে আপনার নামটা লিখে সার্চ করবেন, দেখেন আসে কিনা। ঠিক আছে। ঠিক আছে এখন স্যার। আমরা গতকাল আমরা লোকাল ইস্যু নিয়ে আলোচনা করতেছিলাম। লোকাল ইস্যুর প্রথম একটা পার্ট গতকাল আমরা দেখেছিলাম, গুগল বিজনেস প্রোফাইল, তাই না? আমাদের আরো বেশ কিছু বিষয় আছে, আমরা এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি। আমি আপনাদের ওই শীটটা বের করি। আহ, আচ্ছা, গতকাল আমরা আমরা যদি আমরা লোকাল ইস্যু নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, তো আজকে যদি আমরা আলোচনা করি, তার একটা প্রথম পার্ট ছিল বিইউএসআই আনি ডাবল এস বিজনেস প্রোফাইল। তারপরে আমাদের যে জিনিসটা, এটা তো আমাদের কুক হয়ে গেছে, তারপরে একটা জিনিস আমাদের জানতে হবে, ন্যাপ কনসিস্টেন্সি। ন্যাপ কনসিস্টেন্সি বলতে কি বোঝায়? ন্যাপের জন্য আমরা কি বলেছিলাম? ন্যাপ মানে কি? নেম, তারপর হচ্ছে কি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। অ্যাড্রেস, তারপর হচ্ছে কি ফোন নাম্বার। তাহলে এই জিনিসটা হচ্ছে কি করতে হবে, আপনার সব জায়গায় এই জিনিসগুলো সেম হইতে হবে। কি কি জায়গা হতে পারে? সেটা হতে পারে ওয়েবসাইট, সেটা হতে পারে হচ্ছে কি গুগল ম্যাপ, সেটা হতে পারে ফেসবুক পেজ, আর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। তারপর কি সোশ্যাল মিডিয়া হতে পারে, তারপর হতে পারে কি বিভিন্ন হচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে? সেম হচ্ছে ন্যাপ দিতে হবে। সেম ন্যাপ বলতে কি, ওই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন আপনার যদি ফেসবুকে ধরেন একটা নাম্বার দেন, ওয়েবসাইটে আরেকটা নাম্বার দেন, গুগল ম্যাপে আরেকটা নাম্বার, তাহলে মানুষ হচ্ছে কি দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবে না? জি স্যার। স্যার ডিরেক্টরিজ বলতে কি বোঝায়? ডিরেক্টরিজ বলতে হচ্ছে যে আপনার যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সরাসরি আপনার কাছে লিঙ্ক আসে না, বা লিঙ্ক শেয়ার করে, যে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যায়, সেগুলোকে বোঝায় আর কি। ওকে স্যার। বুঝতে পেরেছেন? স্যার এটা কি মানে বুঝতে তো পারলাম, কিন্তু এটা কি ওই যে ব্যাকলিঙ্ক বা ওই যে লিঙ্ক জুস বা হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকম ডু বলতে ফলো পারেন। এটা? আমরা যদি আরো সহজ ভাষায় বলি, যে বিভিন্ন ওয়েবসাইটে
বিভিন্ন ওয়েবসাইটে ডিরেক্টরিজ হচ্ছে কি মানে ডিরেক্ট করে আপনার ডিরেক্ট আপনার এখানে নিয়ে আসবে। তার মানে বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি করি, বিভিন্ন লিস্টিং করি না? ওই যে যেমন হচ্ছে যে ধরেন বলি কেমন, যদি বলি যে ইয়েলপ, তারপর হচ্ছে অ্যাপল ম্যাপস, বিং ম্যাপস, গুগল ম্যাপস, তারপরে যে হটফর্ক, তারপরে যে ফোর স্কয়ার, এরকম এরকম বিভিন্ন ইয়েলো পেজ, এগুলো বিভিন্ন ম্যাপ সাইটেশন যে লিঙ্কগুলো আছে ওইখানে লোকাল, যেমন এই আপনাদেরকে একটা দেখাই। আপনার তো ইয়েলো পেজ বা ইয়েলপের নাম শুনছেন না? জি স্যার। ইয়েলপের নাম, দেন এখানে যদি রেস্টুরেন্ট কোথায় যাই, টেক আউটেতে যাই, এখানে যদি ক্লিক করে এই যে একটা ইয়ার নাম আসছে না, সাবওয়ের। এখন এটাতে যদি ক্লিক করে দেখবেন এখানে হচ্ছে এই কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে, এই যে ওয়েবসাইট আছে, এখানে গেট ডিরেকশনে ক্লিক করলে দেখবেন তার ইয়েতে চলে যাবে, এই যে তার হচ্ছে পয়েন্টার একবার চলে গেছে। তাহলে এখানে এটা তো গুগলের বাইরে, তাই না? ইয়েলপে কি করলাম, সাইটেশন করছি, সাইটেশন করার কারণে এখানে হচ্ছে ডিরেকশনটা বা লোকেশনটা চলে আসছে। এখন এইখানে যদি ভুল থাকে তাহলে কি হবে? জি না স্যার। এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার এবার। এগুলা বিভিন্ন ইন্ডাস্ট্রি বেস হয়, কান্ট্রি বেস হয়। এই জন্য ডিরেক্টরি সাবমিশন করার সময় কি মানে যে জিনিসগুলো মেইনলি দিতে হয় সেগুলো হচ্ছে কি, বিজনেস নেম একদম সেম টু সেম দিতে হবে, তারপর অ্যাড্রেস একবারে সেম টু সেম, তারপর ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট ইউআরএল, বিজনেস ক্যাটাগরি, বিজনেস ডেসক্রিপশন, বিজনেস আওয়ার্স, লোগো টোগো, এগুলো সেম টু সেম দিতে হবে। মানে যত জায়গায় আপনি এগুলো দিবেন সব জায়গায় সেম। এখন ধরেন আপনি যেমন এইখানে একটা নাম, আরেক জায়গায় আরেকটা লোগো দিলে এটার সাথে কি একটা ম্যাচিং থাকলো? ম্যাচিং থাকলো না, এর জন্য সব জায়গায় সেম দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তারপর আরেকটা যে জিনিস ছিল সেটা হচ্ছে যে 3 নাম্বার ছিল লোকাল কিওয়ার্ড রিসার্চ। লোকাল কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড রিসার্চ, এই লোকাল কিওয়ার্ড রিসার্চ কি জিনিস আমরা বুঝি? জি লোকাল স্যার। কিওয়ার্ড রিসার্চের একটা আছে, সেটা হচ্ছে যে আপনার হয় ওয়ার্ডের আগে অথবা পিছনে আপনার লোকেশন থাকতে হবে। লোকেশন প্লাস হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে আপনার সার্ভিস কিওয়ার্ড। স্যার কিসের আগে থাকতে হবে? লোকেশন আর সার্ভিস কিওয়ার্ড? কিওয়ার্ডের আগে অথবা পিছনে হতে পারে যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, বা ঢাকা টপ হচ্ছে কি বেস্ট রেস্টুরেন্ট, এরকম আছে না? এরকম থাকতে হবে। লোকাল লোকাল ইয়ার কি যেন বলে, এই লোকাল কিওয়ার্ডের কয়েকটা বিষয় আছে, আমি আপনাদেরকে যদি শর্টলি বলে দেই। সেটা হচ্ছে যে আপনারা মডিফায়ার পড়ছেন না? জি স্যার, অনেক আগে। সবাই অনেক আগে পড়ছে, রিসেন্টলি আর কেউ পড়ে নাই। জি স্যার। কি বললেন? কাটা কাটা আসছে তো। স্যার শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে না। কথা আমি একটু বন্ধ করছি, একটু ওয়েট করেন। এই লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে আপনার ওই হয় হচ্ছে যে ওই কি কাজ করে না কেন,
মডিফায়ার প্লাস কিওয়ার্ড প্লাস লোকেশন, এরকম করে। ধরেন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, বুঝতে পেরেছি? আরেকবার বলেন হ্যালো, স্যার, আরেকবার বলেন স্যার। জি স্যার। বলেছি যে ধরেন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এরকম থাকে না? জি থাকে। এই জিনিসগুলোর কথা বলেছি। এরকম করে কিওয়ার্ড বানাইতে হবে, সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে হবে কিওয়ার্ডের ভিতরে। জি স্যার। কিন্তু স্যার আরো যদি সহজ, আরো যদি সহজ করে বলতে যাই, দাঁড়ান আমি একটু বের করি আর কি। সেক্ষেত্রে হচ্ছে যে যেমন কি হতে পারে, যেমন এই যে বেস্ট অর টপ কফি শপ ইন ঢাকা, এরকম আর কি। স্যার এটা কি ব্রড ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ নাকি ফ্রেজ ম্যাচের মধ্যে পড়তেছে স্যার এই কিওয়ার্ডটা? এটা আপনার হচ্ছে যে কিওয়ার্ডটা তো আপনার হচ্ছে যে মেইন কিওয়ার্ডই আছে, যার সামনে হচ্ছে কি আপনি যে মডিফায়ার অ্যাড করতেছেন, এটা হচ্ছে লোকাল এসইওর জন্য। ওই যে কিওয়ার্ড প্লাস লোকেশন, অথবা লোকেশন প্লাস হচ্ছে যে কিওয়ার্ড আর কি, এরকম। এই ক্ষেত্রে দুইটা দুইটা রুলস আপনি মেইন করতে হবে। একটা হচ্ছে কি এই ক্ষেত্রে মানে এই লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি কিন্তু শর্ট কিওয়ার্ড, শর্ট যে আমরা যে কিওয়ার্ড গুলো পড়ছি এগুলো কিন্তু আপনি করতে পারবেন না। শর্ট টেল যেগুলো করছি এগুলো দেখবেন মেনটেন করা যায় না। এই জন্য লোকাল এসইওর জন্য এগুলো দেখবেন সবসময় আপনার হচ্ছে কি লং টেল কিওয়ার্ড আসতেছে। যেমন হচ্ছে কি আপনার বেস্ট কফি শপ ইন ঢাকা, তাহলে এই যে বেস্ট শব্দটা কি ছিল, আপনার কোনো একটা মডিফায়ার ছিল। তো কফি শপটা কি আপনার মেইন কিওয়ার্ড, আর ইন ঢাকা হচ্ছে কি আপনার এটা হচ্ছে লোকেশন। ক্লিয়ার? এখন এক্ষেত্রে আপনার হচ্ছে কি রুলস হচ্ছে কি আপনার লোকাল সার্চ ইন্টেন্ট নিতে হবে, লোকাল সার্চ ইন্টেন্ট। মানুষ লোকালি যেগুলো সার্চ করে, এখন আপনি হচ্ছে যে ঢাকা বাদ দিয়ে সার্চ করলে কিন্তু তখন আবার আসবে না, লোকেশন অবশ্যই থাকতে হবে। আর একটা কি লং টেল কিওয়ার্ড নিতে হবে। লং টেল কিওয়ার্ড হলে হচ্ছে কি এক্স্যাক্টলি বোঝা যায় যে কোন জিনিসটা মানুষ চাচ্ছে। লং টেল না হলে কি আপনি এক্সাক্ট বুঝাতে পারবেন কি জিনিস চাচ্ছে বা কি জিনিস গুগলের কাছে আপনি চাচ্ছেন? না না স্যার, স্যার বোঝানো জি যাবে না না স্যার। লং টেডি এই লাগে। জন্য আপনার হচ্ছে কি লং টেল করতে হবে। তাহলে লোকাল নিয়ে আমরা বুঝতে পেরেছি। জি স্যার। তো এই ক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা হচ্ছে কি মাস্ট বি বেশি হবে, খেয়াল করে দেখবেন। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বেশি হয়, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট বেশি হয়। স্যার ট্রানজেকশনাল কিওয়ার্ডটা একটু বুঝিয়ে দিবেন 1 মিনিটে? এখন ট্রানজ্যাকশনাল নিয়েই করার অপশন নাই। ওকে স্যার। এটা আলাদা করে একটু সার্চ করে দেখবেন যে 4 টাইপের কিওয়ার্ডটা ইন্টেন্ট আছে, সেগুলো নিয়ে একটু যাচাই করে দেখবেন, ঠিক আছে? তো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট বেশি হয় এই ক্ষেত্রে, লোকালের ক্ষেত্রে। কারণ ট্রানজ্যাকশনাল কেন হয় একটু বলেন তো? কারণ স্যার এখানে মানে কোনো না কোনো সার্ভিস বা দোকান এইসবই মানুষ খুঁজতে আসবে যেন জিনিসপত্র কেনে, মানে হ্যাঁ, কেনার উদ্দেশ্যে। হ্যাঁ, কেনার উদ্দেশ্যে কিন্তু সরাসরি আপনি এই যে টপ রেস্টুরেন্ট ইন ঢাকা লিখে অবস্থান থেকে কয়টা রেস্টুরেন্ট আছে এই তথ্য নিতে যাবেন না। জি স্যার। আপনি কেনাকাটা খাওয়ার জন্য কিন্তু যাবেন। তারপর আরেকটা হচ্ছে কি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিভিউ। রিভিউ এবং হচ্ছে কি রেটিং।
সরি, স্টপ হয়ে গেছিলাম না? বাসায় লোকজন আসছে, হুম, কিসের জন্য জি বলতে স্যার। পারবেন? আপনাদের এদিকে যাওয়াটা শুরু করেন এখনো? জি কেন? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি, ভোটের জন্য স্যার, ও নির্বাচনের আচ্ছা, প্রচারণা। তো বলে দেন যে দিয়ে দিব ভোট, তাহলে হ্যাঁ তো বলে দিছি, ঢাকার ভোটার না আমি, তবে বলে দিছি দিয়ে দিব। জি, আচ্ছা স্যার, তারপর তো সবখানে শুরু জানেন। হয়েছে স্যার, হ্যাঁ নির্বাচন সবখানে শুরু হয়ে গেছে, আমাদের এখানেও ওই চলছে ওইরকম। আজকে থেকে তো প্রত্যেকটা মনে হয় বাড়ি বাড়ি অফিসিয়ালি শুরু হলো। বাড়ি আচ্ছা, বাড়ি আমাদের এখানে অনেক আগ থেকে বাড়ি বাড়ি আসতেছিল। বলবেন টাকা দেন, ভোট দিয়ে দিবনি। হুম হুম, হ্যাঁ ঠিক আছে স্যার। তো বিজনেস স্যার আজকে আইডিয়া। মেবি আপনি ওই যে রেকর্ড চালু করতে পুনরায় ভুলে গেছিলেন। আচ্ছা, রেকর্ড চালু করি নেই। আচ্ছা, আপনারা তো করতেছেন, সমস্যা কি? জানি না, শিওর না তো কেউ করছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো এইখানে রিভিউ এবং রেটিংস এর ভিতরে গুরুত্বপূর্ণ কি আসলে? আপনারা যারা ক্লাস করতেছেন তাদের ক্লাস করলে এনাফ, আর তো ভিডিওটা আসলে দেখার প্রয়োজন মনে হয় না, আমার মনে হয় আর কি। And আপনাদের হতে পারে, যাই হোক, যেটা এক্ষেত্রে কি, গুগল রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। রিভিউস আর আরেকটা জিনিস কি, ফেসবুক আর সোশ্যাল মিডিয়া, ফেসবুকটা বেশি প্রয়োজন কারণ ফেসবুকটা বেশি মানুষ ইউজ করে। ফেসবুক রিভিউস কিভাবে নিতে হয় কালকে দেখেছেন এর আগে ক্লাসে। গুগল গুগল থেকে রিভিউ কিভাবে নেবেন? স্যার ওই যে রিভিউর ক্লাসমেট জন্য একটা দিয়েছে। লিঙ্ক এরিয়া ছিল। হ্যাঁ, একটা লিঙ্কে শেয়ার করবেন। আর এটা হচ্ছে কি, ফেসবুক রিভিউ তো ফেসবুকে ওই যে রেকমেন্ডেশন অপশন আসে না? জি স্যার, আসছে, মানে আর এই ক্ষেত্রে হচ্ছে পেজে টিপস আছে। কি, অলওয়েজ হচ্ছে কি করবেন, যতগুলো মানুষ রিভিউ করে সেটা, আমাদের কিন্তু একটা আছে, একটা নেচার আছে, সেটা কি, আমরা হচ্ছে যে নর্মালি যেগুলো পজিটিভ রিভিউ করে এগুলোতে রিপ্লাই দিই, আর নেগেটিভ রিপ্লাই কিন্তু আমরা রিপ্লাই দিই না, তাই না? দিতে হবে। জি কিন্তু এই ক্ষেত্রে আপনার হবে কি, পজিটিভ করুক আর নেগেটিভ রিপ্লাই রিভিউ দিক, আপনার হচ্ছে পজিটিভ ওয়েতে হচ্ছে যে রিপ্লাই দিতে হবে। পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে কিভাবে দিবেন, ধরুন কেউ নেগেটিভ একটি করছে, বলছে এটা একটা প্রবলেম, আচ্ছা বলবেন যে আচ্ছা আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি আপনার কমেন্টটাকে, আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, অনুসন্ধান করবো, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটাকে চেঞ্জ করে বা ঠিক সংশোধন করে করবো ফেলার বা চেষ্টা ঠিক করব। করতে পারবো। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। এরকম করে দেন যে গালি দেওয়ার জন্য আসছে, সেও কিন্তু পরবর্তীতে গালি দেওয়ার সুযোগ পাবে না, পাবে? জি স্যার, না। জি আর না স্যার। আপনিও যদি এটা বলে, আরে না ভাই, আপনি ভুল বলতেছেন, আমাদের তো জিনিস একবার 100-100, তাহলে দেখবেন ঝামেলাটা বেঁধে যাবে। জি জি স্যার, ইভেন আর আর কি আর আর পোলাইটলি। আপনি আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি ধরেন একটা ম্যাপে আসলাম, রেস্টুরেন্ট লিখে সার্চ দিলাম, রেস্টুরেন্ট, এইখানে দেখেন, এইখানে আসছে 4.3K রিভিউ, এখানে আসছে 802টা, এখানে আসছে 1.9K, ধরেন তিনটার ক্যাটাগরি একই টাইপ, একই একই ফুড সেল করে, আপনি নর্মালি কোনটাতে যাবেন? অবশ্যই যেটা যেটা রেটিং প্রথমে আছে ভালো আছে। সেইটা, মানে সেটা প্রথমে আছে, আবার ধরেন কথা কথা প্রথমে আছে এটা, আর 3 নাম্বারে এসে খালি রিভিউটা চেঞ্জ হলো, এই জায়গায় রিভিউ আছে ধরেন 5,000 আর এই জায়গায় রিভিউ আছে 800, তাহলে কোনটায় যাবেন? স্যার কিন্তু আমরা তো ওই যে ইয়াটা দেখি না, মানে রেটিং এর রেটটা তো দেখি না ম্যাক্সিমামই, স্যার খালি রিভিউ দেখি যে যেটাতে কোনটা বেশি উপরে ওটাতে আছে। যাব। আমরা এই দুইটা জিনিসই বেশি দেখি, রেটিং দেখি এবং কতগুলা রিভিউ দিছে। এখন দেখেন আবার হিসাব করলে এই 3 নাম্বারটা কিন্তু আগে থাকবে, কারণ এটা রেটিং হচ্ছে কি 4.8, আর এটা কি 4.1, তার মানে এখানে ঝামেলা থাকতে পারে, তাই না? আমরা জি কিন্তু স্যার। প্রথমে নামটা দেখি, দ্বিতীয়ত হচ্ছে প্রাইসটা দেখি, তৃতীয়ত কি আমরা এই রেটিংটা দেখি। এর জন্য হচ্ছে কি রিভিউ এবং হচ্ছে কি রেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি রেটিং হবে তত বেশি কি হবে, ট্রাস্ট 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 বিল করে বিল্ডিং, না? জি, সহজ হবে। ট্রাস্ট বিল করে, আর ট্রাস্ট যখন বিল বিল করবে তখন কি হবে, মানুষ ওটা লেগে বেশি সার্চ দেবে, সাথে সাথে কি হবে, র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ক্লিয়ার? Clear, জি sir. তাহলে স্যার। এগুলোর জন্য কিন্তু কাজ করতে হবে। আপনারা মার্কেট প্লেস গুলোতে গুলো দেখবেন যে প্রচুর পরিমাণে এই রিভিউ বেচা হয়, কিন্তু গুগল থেকে একবারে সুন্দর করে বলে দিচ্ছে রিভিউ কেনা বেচা যদি করেন, যদি ধরা পড়েন, তাহলে ওইটা সাসপেন্ড হবে। ঠিক আছে। কিশোরগঞ্জের প্রীতল ভাই, আপনার মাইক অন আছে। ঠিক আছে, আপনার ঘরে পেনাল্টি দিয়ে দিবে। তো এর জন্য এটা করা যাবে না। আরেকটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লোকাল সাইটেশন করতে হবে। আমরা লোকাল সাইটেশন দেখবো আজকে। জি, স্যার। লোকাল সাইটেশন দেখতে হবে এবং হচ্ছে কি আরেকটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে যে
আমার মনে হয় এরকম টাইপ করতে গেলে ঝামেলা হয়, আগে যে লিখে দিতাম না ওইটাই মনে ইজি ছিল। বিজনেস লিস্টিং করতে হবে, বিজনেস লিস্টিং। এখন লোকাল সাইটেশন আর বিজনেস লিস্টিং কি, এই যে দেখেন, এই যে এইখানে এটা একটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আমার বিজনেস গুলো আমি এখানে অ্যাড করছি না, এটাকে কি বলা হয়? বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে থেকে একবার অথরিটি সিগন্যাল, একবার ডিরেক্ট সিগন্যাল পাওয়া যায়। এবং এখান থেকে শুধু সিগন্যাল না, এখান থেকে আপনার ক্লায়েন্টও পেতে পারবেন। ক্লায়েন্টের একটা একদিন প্রসেসটা বলে দিয়েছিলাম এখান থেকে। আরেকটা জিনিস করতে পারবেন কি, আপনার ধরেন আপনার লোকেশন হচ্ছে এটা আপনার কোম্পানির, এবং সেম ওয়েতে আপনার আশেপাশে কম্পিটিটর কারা তাদেরকেও খুঁজে বের করতে পারতেছেন। জি তাহলে স্যার, একটা জিনিস একবার কতগুলো মাল্টি কাজ করতে দিচ্ছে না? জি স্যার করতেছে। তারপর আরেকটা যে জিনিস করা যেতে পারে, আমরা এগুলো হচ্ছে কি, ক্লায়েন্টের যখন কাজ করবেন ক্লায়েন্টকে এগুলো বলবেন যে আমি আপনার জন্য এই কাজগুলো করে দেবো। আরেকটা জিনিস করা যাবে, লোকালাইজড, লোকা বানান ভুল হলে কিছু মনে নিয়েন না। লোকালাইজড হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন। লোকালাইজড কন্টেন্ট ক্রিয়েশন বলতে কি বোঝাচ্ছে? লোকেশন বেসড যে ব্লগ গুলা থাকে না, জি লোকেশন বেসড হচ্ছে কি ব্লগ। আপনাদেরকে মনে হয় একদিন বলছিলাম, এই যে বিএলওজি ব্লগ আর হচ্ছে কি বিএলওজি, এই দুটো আমাদের পার্থক্য কি? জি স্যার, একটা ব্লগ হচ্ছে ভিডিও, একটা ভিডিও আর একটা হচ্ছে আর্টিকেল। আর এটা হচ্ছে আর্টিকেল। জি স্যার। তারপর হচ্ছে কি বিভিন্ন লোকাল ইভেন্ট তৈরি করা যেতে পারে, লোকাল ইভেন্ট। দেখেন আর একটু টেকনিক্যালি একটু চিন্তা করেন, আপনি একটা ফেসবুকের একটা মার্কেটিং করবেন। ফেসবুকে ধর নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হতে বা নতুন একটা কোম্পানি খুলছেন, সেক্ষেত্রে কি আপনার একটা একটা নির্দিষ্ট লোকেশনে তো করবেন, ধরেন ঢাকার মধ্যেই। এখন আপনি এটাকে যদি অ্যাড ক্যাম্পেইন ট্যাম্পেইন করে যদি বিভিন্ন খরচ করতে চান, ধরেন 50,000 টাকা খরচ, হুম, খরচ হবে না? হুম, স্বাভাবিক। জি আর স্যার। আপনি এইভাবে মার্কেটিং না করে কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন কি, বলে দিলেন বাই ওয়ান গেট ওয়ার অফার প্রথম দিন বা প্রথম 3 দিন, দেখবেন যে 50,000 টাকা খরচ করে যে পরিমাণ অডিয়েন্স না পাচ্ছেন, তার চেয়ে বেশি এই জায়গায় পাচ্ছেন। আর যদি কোনোভাবে কোনোভাবে যদি খাবারটা তাদের পছন্দ করাতে পারেন, তাহলে হচ্ছে কি যতদিন বিজনেস করবে ততদিনের জন্য ওই এলাকার যে অডিয়েন্সটা থাকবে, ধরেন 1,000 জন লোক আসলে বা 100 জন লোক আসলে, ধরেন 30টা লোকজন দেখবেন র্যান্ডম বিভিন্ন জায়গা থেকে আসছে, বাকি 50 জন বা 70 জন তো ওই যে এলাকার লোকাল থাকবে না? জি স্যার। জি স্যার, ওই লোকদের জন্য কি পরবর্তী আর কোনোদিন মার্কেটিং করতে হবে? না জি স্যার। না। এই জন্য দেখবেন নতুন নতুন কোথাও রেস্টুরেন্ট বা কোনো কিছু হলে দেখবেন ওই দিকের সার্ভিস গুলো প্রথমতম খুব ভালো থাকে, বলে না যে নতুন অবস্থা খুব ভালো ছিল, আস্তে আস্তে বাজে হয়ে গেছে। জি স্যার, এই অফার। জন্য তারা শুরু থেকে, এটা যদিও আসলে শুরু আর লাস্টের বিষয় না, সারা জীবনে একরকম রাখা দরকার বিজনেসে, যে হালাল বিজনেস করতে গেলে। কিন্তু আমরা রাখি না বা রাখতে পারি না। তো বিভিন্ন লোকাল ইভেন্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর আমরা আরেকটা জিনিস করতে পারি, লোকাল ব্যাকলিং করতে পারি। এই স্যার জিনিসটি তাহলে কি লোকাল ইভেন্টের ভিতরে কি শুধুমাত্র এই যে বাই ওয়ান গেট ওয়ান এরকম অফার এরকম জাতীয় কিছুই পড়ে? সবগুলাই না, কিন্তু দেখেন ম্যাক্সিমাম এগুলাই দেয়। এই যে ইভেন্ট থাকে না সব, এই যে বিভিন্ন ইভেন্ট দেয় না, প্রচারণা করে ওগুলা। শুধু লোকাল না, এটা হচ্ছে যে অনলাইনেও তো দেয়, বাই ওয়ান গেট ওয়ান বা এই সেই এত% অফ টক, এগুলো হচ্ছে কি ডিরেক্ট কাস্টমারকে হিট করে আর কি। জি স্যার। লোকাল রিভিউ বলতে কি বোঝায়? লোকাল যে নিউজ সাইট গুলো আছে, লোকাল নিউজ আছে না, সেখানে হচ্ছে কি অ্যাড দেওয়া বা হচ্ছে সেখানে হচ্ছে যে ব্যাকলিং করা। তারপর হচ্ছে কি ওই যে লোকাল যে ব্লগ গুলা থাকে, লোকাল বিভিন্ন মানুষ বিভিন্ন ব্লগ করে না, সে ব্লগের মাধ্যমে কি, লোকাল বানান বলেছে, লোকাল যে ব্লগ গুলা আছে, ব্লগ আর হচ্ছে কি এর মাধ্যমে হচ্ছে কি মার্কেটিং করতে পারেন। তারপর বিভিন্ন কমার্স সাইট থাকে, কমার্স সাইট আছে, এইগুলো তো হচ্ছে কি ব্যাকলিং করা। এত হচ্ছে কি এই লোকাল ব্যাকলিং করলে আপনার হচ্ছে একে তো হচ্ছে যে র্যাঙ্কিং বাড়বে, আরেকটা জিনিস বাড়বে হচ্ছে কি জিও রিলেভেন্সি বাড়বে। জিও রিলেভেন্স বাড়বে। এখন জিও রিলেভেন্স তো বুঝছেন,
জি স্যার। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপল, মানে মোস্ট বলতে 95% লোক মোবাইল দিয়ে হচ্ছে লোকাল যে সাইটগুলো থাকে এগুলো হচ্ছে ব্রাউজ করে বা লোকাল সার্চ করে। এর জন্য কি সবগুলো মোবাইল অপটিমাইজেশন করতে হবে। হুম। আপনি খেয়াল করেন তো কোথাও ল্যাপটপ নিয়ে যায় খোঁজ করেন যে রেস্টুরেন্ট নিয়ার মি, স্যার খুব কম করেন না? জি স্যার, ফোনে বেশি জি ইয়ে হয়। স্যার। স্যার মোবাইলে মোবাইল অপটিমাইজেশন মানে একটু যদি বলতেন হ্যাঁ, একটু। মোবাইল অপটিমাইজেশন বলতে আপনার ওয়েবসাইট গুলা বা যে সাইট গুলো আছে এগুলো হচ্ছে মোবাইলের জন্য ঠিকভাবে মোবাইল দেখা যায়, মোবাইল ফ্রেন্ডলি করে নেওয়া। ও বুঝতে পারছি স্যার। মোবাইল ফ্রেন্ডলি যেন সাইট গুলো মোবাইল ফ্রেন্ডলি থাকে। আর যে ইরর গুলা আপনার মানতে হবে, করতে হবে ইরর গুলা, সেটা হচ্ছে আপনার হচ্ছে যে ফেক কোনো রিভিউ নেওয়া যাবে না, তারপর হচ্ছে ফেক কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে কি আমরা বিজনেস নেমে দিয়ে ফেলি। সরাসরি কিওয়ার্ড বিজনেস নেমে দেওয়া যাবে না। স্যার আর হচ্ছে একই বিজনেস ডুপ্লিকেট করা যাবে না। বলেন, আপনাদের মনে হয় যে কিওয়ার্ডটা বিজনেস নেমের মধ্যে একটু ঝামেলা হইতেছে, এটা নিয়ে মনে সার্চ করতেছেন না? না স্যার, স্যার ওই যে তাহলে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে স্যার, ওইগুলোর মধ্যে আপনার রিভিউ গুলা আনা যায় স্যার। ওই যে আপনি ওইখানে পোস্ট করে রাখবেন যে আপনার এতগুলো রিভিউ লাগবে, তো ওরা আপনার রিভিউ গুলা করে দিবে, মানে ওইগুলো স্যার অথেন্টিক স্যার, রিভিউ গুলা নেওয়া যায়। ফেক রিভিউ না নেওয়াটাই বেটার। আমি ফেক কোনো কিছুকে হচ্ছে প্রমোট করি না। ওইটা তো পেমেন্ট দিয়েই তুমি নিবে, হ্যাঁ স্যার, পেমেন্ট পেমেন্ট দিয়েই, দিবে না। পেমেন্ট হ্যাঁ, দিয়ে। তাহলে তো এটা ফেকই হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো, এই যে 9টা জিনিস হচ্ছে কি আপনার যদি লোকাল এর জন্য মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার লোকাল হচ্ছে কি র্যাঙ্ক করবে। আর হচ্ছে যে ইয়ার ডেসক্রিপশন এগুলো তো সবই হচ্ছে যে সুন্দর করে কিওয়ার্ড বেস্ট করবেন। ঠিক আছে, এখন আমরা আজকে একটা দেখবো বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং বলতে কি, বিজনেসে হচ্ছে কি যে গুগলে আমরা যখন আসি খুব ইজিলি আমাদের এই লোকেশনটা দেখে। আমরা যদি এই লোকেশনে আসি, যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি আমরা যাই, ম্যাপ ইন ম্যাপে যদি যাই, ধরেন আমি হচ্ছে যে এখানে আসি, আমার লোকেশনটা দেখাই যদি দেখেন, এখানে যত জুম করতেছে তত রেস্টুরেন্ট গুলা দেখা যাচ্ছে না, জি স্যার। একবারে সব হচ্ছে বড় হয়ে আসতেছে। আবার যত জুম আউট করতেছি তত কিন্তু এগুলো বাদ পড়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জেনারেশন ইবনে সিনা হোটেল, ইবনে সিনা হসপিটাল, এই 1 কিলোমিটারেও কিন্তু ইবনে সিনা দেখা যাচ্ছে। যত জুম করতেছে তত বেশি, কিন্তু বাকিগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আমরা বিজনেস সাইটেশন করব। কিভাবে সাইটেশন করব? আমরা সাইটেশন করার জন্য ওই 3টা জিনিস মেইন রাখবো। কি? ন্যাপ। কি করব? ন্যাপ। এই ন্যাপটাকে মনে রাখার জন্য আমরা প্রথমে আসবো হচ্ছে কি গুগল মাই ম্যাপের মধ্যে। সরাসরি লিখবেন গুগল মাই ম্যাপ। গুগল মাই ম্যাপে কখন আসছেন? আচ্ছা। গুগল মাই ম্যাপে আসলে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম। এই যদি আমাদের এখানে অনেকগুলো আগে থেকে কাজ করা আছে প্র্যাকটিক্যালি, আমরা হচ্ছে কি এগুলা না, আপনাদের একবারে পুরো ফাঁকা আসবে, একবার এখানে ক্লিন আসবে। আসার পরে এখানে ক্রিয়েট এ নিউ ম্যাপে যাবেন। ক্রিয়েট এ নিউ ম্যাপে গিয়ে ক্রিয়েটে যাবেন। এটা কেমন হবে যদি আমরা একটু দেখতে চাই, ফাইবারে যদি আমরা যাই, স্যার একটু রেকর্ডিং করলে ভালো হতো। রেকর্ড করেন কেউ? স্যার আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা, Recording in progress. তো ফাইবার আসার পর আমরা যদি লিখি যে ম্যাপ সাইটেশন, যদি লিখে সার্চ দেই CICA, এই যে গুগল ম্যাপ সাইটেশন, দেখবেন যে প্রায় 2000-এর মতো কাজ আছে। এগুলো খুব সুন্দর সুন্দর নিশ। দেখেন এই যে গুগল করা না, এতগুলা ম্যাপ সাইটেশন করে দেবে, এতগুলা এই সাইটেশন গুলো আমরা করবো। তো এর জন্য প্রথমে আমাদের আসতে হবে গুগল মাই ম্যাপে। এইখানে আসার পরে এরকম একটা লোকেশন দেখাবে। লোকেশন দেখানোর প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে কি আপনার যে লোকেশনটা থাকবে, যে বিজনেস ইনফরমেশনটা থাকবে, সেটা এখানে বসাইতে হবে। কি করতে হবে? সেটা এই ম্যাপের মধ্যে বসাতে। কিভাবে বসাবো? আপনি চাইলে আপনার নাম লিখে সার্চ দিতে পারেন, মানে আপনার যে বিজনেস নেমটা সেটা
লিখে সার্চ দিতে পারেন, দিলে দেন চলে আসবে। চলে আসছে? জি স্যার। আসবে। সেকেন্ড যে প্রসেসটা, এটাকে কি করতে হবে? অ্যাড টু ম্যাপে দিতে হবে। কি করতে হবে? অ্যাড টু add to map ম্যাপ। ম্যাপ। অ্যাড টু ম্যাপ দিলে আমার ম্যাপ হয়ে গেছে। এখানে আপাতত কাজ শেষ। এখন এটাকে সাইটেশন করার জন্য নতুন একটা ট্যাবে যাব। নতুন একটা ট্যাবে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে যে এইখানে এসে লিখবো হচ্ছে কি সার্কেল জেনারেটর। সার্কেল জেনারেটর লিখে সার্চ দিব। আসার পরে এই যে KML ফর আর্থ, KML ফর আর্থ, এই এই ইটাতে আসবো আমরা, ওয়েবসাইটে আসবো। আসার পরে এইখানে কিছু অপশন আছে, এই যে সার্কেল রেডিয়াস, তারপর হচ্ছে সেন্টার ল্যাটিটিউড, তারপর লঙ্গিটিউড, এগুলো হচ্ছে কি সার্কেল কালার, এগুলো আসবে। এই কালারগুলো বলতে বোঝাচ্ছে এই যে ফাইবার দেখতেছেন না, এরকম গোল গোল করা, গোল গোল করে পয়েন্টার বসানো না, হ্যাঁ এই যে জি একটা স্যার। সার্কেল, এই যে একটা সার্কেল আমরা যদি ক্লিক করি, এই যে বড় বড় যে সার্কেল গুলা দেখা যাচ্ছে না, এগুলো এক একটা সার্কেল বলা হয়। তো এই সার্কেল গুলো আমার নিতে হবে। নেওয়ার জন্য কিভাবে নিব? প্রথমে দেব সার্কেল 1, কত কিলোমিটার মধ্যে। আপনি চাইলে এই যে পয়েন্টারটা আছে না, যদি করেন বলার কথা কথা, এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট। আপনি চাচ্ছেন আপনার লোকেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে যেন আপনাকে মানুষ দেখে, তাহলে কি লোকেশন 1 কিলোমিটারের মধ্যে নেবেন। যদি বলেন না 50 মিটারের মধ্যে যেন মানুষ দেখে, এই দাগাদাগি করতেছেন কে? যদি 50 মিটারের মধ্যে বলেন তাহলে 50 মিটার নেবেন। যদি বলেন 200 মিটার তাহলে 200 মিটার। মানে আপনার ওই নির্দিষ্ট লোকেশন থেকে, যেমন এই যে এখানে বললাম, এখানে তখন আসছিলাম না ম্যাপের ভিতরে, বললাম না জুম ইন জুম আউট করলে কেমন কেমন করে মানুষ জি স্যার কমে যাচ্ছে। কমে এরকম ধরেন আপনি এখানে, এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট, তাহলে মেইন পয়েন্ট থেকে ধরেন এটা আপনার মেইন পয়েন্ট ইম্পেরিয়াল উন্নতে, এটা হচ্ছে 50 মিটার বা 200 মিটারের মধ্যে মানুষ দেখবে, তাহলে 200 মিটার পর্যন্ত মানুষ দেখছে। যত জুম আউট করবেন তখন আস্তে আস্তে চলে যাচ্ছে, দেন 20 মিটারের মধ্যেই চলে গেছে। আরো যদি কমেন আরো কমে যাচ্ছে, আরো কমালে আরো কমে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি তো এর জন্য আমরা সার্কেলটা নেবো। আমরা প্রথমে সার্কেলটা নেবো, ধরেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে 50 মিটার্সের মতো নেব। মিটার্স আছে, ফিট আছে, কিলোমিটার আছে, এখান থেকে যেটা দরকার সেটা এখান থেকে নেবেন। ঠিক আছে? জি স্যার মিটার তো খুবই কম জায়গা, মানে 50 মিটার। দিয়ে জন্য আর কি নিশান্স স্যার এই নামটা হচ্ছে স্যার, ম্যাপ স্যার ডেসক্রিপশন দিব। এই নামটা ওই যে প্রোফাইলটা খুলতেছে তার নাম তো স্যার, তাই না? ওকে। হ্যাঁ হ্যাঁ, এইখানে ডেসক্রিপশন দিব। একটা সুন্দর করে হচ্ছে কি একটা ডেসক্রিপশন বানাবো। ডেসক্রিপশন কিভাবে বানাবো? এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আর ও যদি না দিয়ে দেয় আপনার আপাতত কি চ্যাট জিপিটিতে বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রপারলি লিখবেন। আমি আপাতত শর্ট বানাচ্ছি, গিভ মি এ শর্ট ফর ডেসক্রিপশন। না যদি এটা দিলে চিনবে আমাকে, কিন্তু আপনারা তো মেইন কিওয়ার্ড দিবেন, হি ইজ এ স্যার ডিজিটাল মার্কেটার, হিজ মেইন কিওয়ার্ড ইজ ইজ আমার আইসি নিবে হুম ডিজিটাল শিওর নি মার্কেটার।
না না আইছে না, আইছে। এরকম লিখলাম, আরো আপনার রিলেভেন্ট দিয়ে দিবেন। স্যার বলেন। স্যার আমার তো, আমি তো রেকর্ড করতেছিলাম স্যার, আমার ওয়াইফাই চলে গেছিল স্যার, 1 মিনিট মনে হয় করা হয়নি। আচ্ছা, সমস্যা নেই। এরকম বিস্তারিত লিখে দিতে হবে, ঠিক আছে? ও একটা শর্ট এসও ফ্রেন্ডলি হচ্ছে কি একটা ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিবে। দিয়ে দিছে না? নিলাম, তাহলে আমি কি করবো, এটাকে এখানে রেখে দিব। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, আরেকটা যে জিনিসটা ন্যাপ লাগবে। ন্যাপ কি, আমরা একটু যদি এটাকেই করি, নেম কি, সুলাইমান নিশান, ফোন নাম্বার 01316149398। আরেকটা হচ্ছে কি, লোকেশন কি, সেক্টর 6 উত্তরা। এইটুকু আমি রাখলাম আপাতত। স্যার একদম বিস্তারিতই দিতে হবে একদম বিস্তারিত, এগুলো। ছবি টবি সহ লাগবে, শুধু বিস্তারিত না। দেখেন কি কি করতে হয়। আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এটা ক্লাসটা একটু ভালোভাবে রেকর্ড করেন, দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে? এখন আমার কাজ কি, কাজ হচ্ছে ওই যে সার্কেলটা তৈরি করলাম না, সার্কেলটাকে এখানে আপলোড করা। এর জন্য কি করতে হবে, একটা অ্যাড লেয়ারে নিয়ে যেতে হবে। অ্যাড লেয়ারে যাব, যাওয়ার পরে ইম্পোর্ট আছে না, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে ব্রাউজে যাব, ব্রাউজে ডাউনলোডে দেখি এখানে আছে কিনা, মানে ওটা আপলোড করতে হবে আর কি। আচ্ছা, ওইটা নাই, আমি এটা নিয়ে আসতেছি। দেখি কোথায় ডাউনলোড, আচ্ছা এখানে নিয়ে আসলাম আমি। তো এখানে ব্রাউজ করে আপনারা কি করবেন, ডেস্কটপে যাবেন, সার্কেল আসছে না, সার্কেলটা আপলোড দিবেন। দেখবেন আপনার মেইন যে রেডিও ছিল ওটার মধ্যে একটা জি সার্কেল স্যার। হয়ে গেছে, হয়েছে? আমাদের এই যেরকম দেখেন তো, এরকম সার্কেল হয়েছে, শুধু কি হয় না, পয়েন্টার হয় নাই। পয়েন্টার হয়েছে, পয়েন্টার যেগুলো একটা পয়েন্টার বলা হয়, পয়েন্টার বসে না। আমি আজকে আপনাদেরকে যেটা শেখাচ্ছি, যে ম্যানুয়ালি শেখাচ্ছি। এটা অটোমেটিকও করা যায়, আমরা আপাতত ম্যানুয়ালটা শিখবো, ঠিক আছে? এখন চাইলে এই সার্কেলে এখানে নাম দিতে পারেন। এই যে ধরেন সার্কেল 1 দিতে পারেন, এটা দিয়ে সেভ করে দিলেন। অথবা এটা এখানে আরো সুন্দর করে বোঝানোর জন্য দিতে পারেন। এটা কত ছিল, 50 মিটার না, জি স্যার। জি স্যার। মিটার দিয়ে সেভ করে রাখলেন। এখন এখানে কি করতে হবে, পয়েন্টার বসাতে। পয়েন্টার বসানোর জন্য পয়েন্টার গুলো দেখেন, এই পয়েন্টার গুলো অনেক সুন্দর করে বসাইছেন, এবড়ো থেবড়ো আছে হ্যাঁ স্যার। না? তো আপনাদের কি করতে হবে, সুন্দর করে পয়েন্টারটা বসাতে। বসানোর জন্য একটা জিনিস একটু দেখে নেবেন। পয়েন্টার গুলা এটা, তো কি তাদের লাগাইছে রে?
জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে যে ইয়েতে কন্ট্রোল আছে না, কন্ট্রোল ধরবো, এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ধরে এখানে সুন্দর করে প্লেসমেন্ট করে যাব। আমরা তো এটা এখানে মাত্র একটা সার্কেল নিলাম, তো একাধিক সার্কেল নিলে পরে তখন তো প্রত্যেকটা সার্কেলে এরকম পয়েন্ট বসাতে হবে। ওগুলো প্রশ্ন পড়ে যাই, আগে যতটুকু দেখছি এতটুকু করি। এখন দেখেন তো এরকম হচ্ছে, তাহলে আবার এদিকে আনতে হবে, এদিকে জুম করতে হবে। যে পর্যন্ত দেখাই এই পর্যন্ত প্রশ্ন করেন, পরে বাকি যে প্রশ্ন আমি তো আসি, শেষ তো করিনি, শেষ করার পরে প্রশ্ন করবেন। জি স্যার, সরি। সরি বলতে হবে না। ওরকম হচ্ছে দেখেন তো, জি এরকম স্যার। পুরো সার্কেল আপনার বসাতে পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ। পারবো আমার স্যার। দেখাইতে হবে বারবার? আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকটা এমনি এমনি ফাঁকা ফাঁকা করে বসাচ্ছি, কিন্তু আপনার এরকম করে বসাবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ফাঁকা ফাঁকা করে দেখাচ্ছি। ওকে স্যার। স্যার কন্ট্রোলার কি দিব? কন্ট্রোলের চাপ ধরে রাখলেই হবে। এখন এই যে বসাইলেন, এখন যদি আরেকটা সার্কেল নিতে চাই সেম ওয়েতে এখানে আসবেন। এখন আর এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড চেঞ্জ করতে হবে, এখন শুধু কি এখানে মিটার চেঞ্জ করবেন, করে কালারটা চেঞ্জ করতে পারেন রেড দিয়ে। সার্কেল, জেনারেট সার্কেল ডাউনলোড হয়ে গেছে না? জি স্যার। 2 নম্বর হলো না 3 নম্বর ডাউনলোড হলো? আচ্ছা 2 নম্বর হয়েছে। 2 নম্বর হয়েছে। তাহলে এটাকে ডিলিট করে দিই। এখানে আবার আসবো, এখানে এখন কি করতে হবে, আরেকটা অ্যাড লেয়ারে আসছে। জি স্যার, রেড স্যার। হ্যাঁ এখন যদি আরেকটা সার্কেল নিতে এরকম করে কিছু আমি এমনি হাতে গোনা কয়েকটা ফিল আপ করি, আপনারা বাকিটা করতে পারবেন না? জি হ্যাঁ স্যার। স্যার। আমি হাতে গোনা কয়েকটা জাস্ট বোঝানোর জন্য কয়েকটা করি। করলাম। এখন যে আরেকটা চ্যানেল সার্কেল নিতে চাই, এখন ধরেন 1 কিলোমিটারের মধ্যে যদি নিতে চাই, 1000 মিটার দিয়ে এটাও ধরেন হচ্ছে যে ব্লু করে দিলাম, দিয়ে সার্কেল জেনারেট। জেনারেট ডাউনলোড হয়ে গেছে না? হ্যাঁ স্যার। এখানে আসলাম, তাহলে এখন কাজ কি, কোথায় যাব, অ্যাড লেয়ারে, অ্যাড লেয়ার ক্লিক করলাম। তারপর ইম্পোর্ট। তারপর হচ্ছে কি ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে ব্রাউজারে যাব, সার্কেলটাকে আপলোড দিব। এটা আপনার নাম্বার দিয়েন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা কত নাম্বার সার্কেল। দেখেন কত বড় হয়ে গেছে এখন না? জি স্যার। এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ আমি 1000 মিটার নিছি। এখন এখানে যদি আবার পয়েন্টার বসাতে চাই, তাহলে কিভাবে নিতে হবে, এখানে যাব। আপনারা কিন্তু এটা পুরোটা ফিল আপ করবেন সুন্দর করে করে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে করতেছি। স্যার এতগুলো সার্কিট করতে তো অনেক সময়ও লাগবে, তাই না? মানুষ কি এমনি এমনি টাকা দিবে? আচ্ছা স্যার। আপনার স্যার মুখ গিগিমেজে টাকা যেমন অনেকগুলো সার্কেল ছিল মনে হলো, তো আমরা কি এরকম একাধিক সার্কেল নিব? হ্যাঁ। হ্যাঁ, বা একাধিক সার্কেল নিতে হবে না, আপনি তাহলে যত স্যার, সার্কেল নেবেন তত সার্কেলের মধ্যে আপনার আসলে আপনার ওই বিজনেসটা শুরু করবে। এখন তাহলে এই আমরা পর্যন্ত করা শেষ, শুনেন আমার কথা শুনে তারপর প্রশ্ন করতে আমি সময় দিব, আগে বুঝেন। এখন এই যে পয়েন্টার গুলো বসালাম, এই পয়েন্টার গুলোর ভিতরে আপনাকে কেন শো করবে, কারণ এই রেডিয়াসের ভিতরে আপনাকে ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন কিভাবে দিব, ইনফরমেশন দেওয়ার জন্য
এখন ধরেন ভুলে একটা পয়েন্টার এখানে বসে গেছে, একটা পয়েন্টার এখানে বসে, এটাকে কি করবো? এটাকে ধরেন এটাকে ডিলিট করে দেওয়া যাবে, ধরলে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আবার ধরেন একটা পয়েন্টার একটু বাইরে পড়ছে, এই যে দেখেন একটু বাইরে বসে গেছে না, এটাকে ধরে একটু কন্ট্রোল ধরবেন, ধরে ক্লিক করে কন্ট্রোল ধরবেন, ধরে এই যে দাঁড়ান, এই যে কন্ট্রোল ধরে ওটাকে সিলেক্ট করলেই দেখেন এই যে নড়াচড়া করা যাচ্ছে, করা যাচ্ছে। আবার ধরেন এটা একটু বাইরে পড়ে গেছে, তাহলে এটাকে প্রথমে কন্ট্রোল ধরবো, তারপর এটা সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক করে পরে কন্ট্রোলটা ধরবেন, তাহলে এই যে চলে আসবে। এখন প্রত্যেকটাতে ক্লিক করে দেখেন কোনো ইনফরমেশন নাই, কোনো ইনফরমেশন আছে নাই, তাহলে আমার ইনফরমেশন দিতে হবে। দেওয়ার জন্য কি করতে হবে? এই যে ইডিটে যাব, ইডিটে যাওয়ার পর পয়েন্টারের জায়গায় নাম দিব কি, আমার নামটা, বিজনেসের নামটা। বিজনেসের নামটা। আর ডেসক্রিপশনে কি করতে হবে? ডেসক্রিপশনে ডেসক্রিপশনটা পুরাটা বসাইতে হবে। তাহলে এখানে চাইলে আরই বসানো যাবে না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলোর ইউআরএল বসাই দেওয়া যাবে না? ওয়েবসাইটে ইউআরএল বসাই দেওয়া যাবে না? যাবে স্যার। যাবে? কথা বলে না। হ্যাঁ স্যার, দেয়া তো যাবে। যা ইচ্ছা তাই দেওয়া যাবে। তাহলে ন্যাপটা হচ্ছে মাস্ট বি, বাকিগুলো হচ্ছে আপনার ইচ্ছা। আমি আপাতত দিলাম না, দিয়ে এখানে কি করতে হবে? দিয়ে সেভ করতে হবে। দেখেন এখন এখানে আসলে এটার মধ্যে সব ইনফরমেশন দেখা যাচ্ছে না? ইনফরমেশন দেখা যাচ্ছে। 1 মিনিট একটু লাইনে থাকবেন। আচ্ছা, দুইটা ওই যে সেন্টার পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স গুলা, এগুলা কিভাবে কাউন্ট করছে একটু বলবেন কেউ? ওইখানে হচ্ছে প্রথমেই দেখাই দিল মানে হচ্ছে প্রথম পয়েন্টার বসানোর সময় ওখানে হচ্ছে ওই যে কর্নারে পয়েন্ট দেখাচ্ছিল এবং মাঝখানে পয়েন্ট দেখাচ্ছিল, ওই পয়েন্ট অনুযায়ী মানে পরবর্তীতে মানে ওরকম ডেনসিটি মেনটেন করে হচ্ছে পয়েন্টার বসাতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে হবে? সেকেন্ডে যদি করতে চাই তাহলে সেকেন্ডে আবার ক্লিক করব, ক্লিক করে এখানে কি করব? ইনফরমেশন দিব। অনেক ঝামেলার কাজ, তাই না? স্যার অনেক কপি সময় পেস্ট করে দেবো স্যার। জি কিন্তু স্যার। এখানে একটু মজারও কাজ আছে, কাজ করতে পারলে মজা লাগবে। এখন এরকম যদি এখানে 200 থাকে, 200টা এরকম ধরে ধরে করা সম্ভব? সম্ভব স্যার স্যার, বাট কঠিন একদিন হবে লেগে স্যার, যাবে। কঠিন। কিন্তু অনেক সময় লাগবে। জি না এগুলো স্যার, অনেক অনেক সময় সময় লাগবে। আমার কথা শুনেন, এগুলো সময়ের কাজ, এগুলো এক বসায় করার কাজ না। ধরেন আমি কোনো কারণে কেটে দিলাম, এটা কেটে গেছে, আল্লাহ, শেষ হয়ে গেল না? হ্যাঁ স্যার, এখন এটাকে পাবো কোথায়? মাই ম্যাপে নাকি? এটা আবার লিখতে হবে, গুগল মাই ম্যাপ। মাই ম্যাপ। শুধু ম্যাপ দিলে কিন্তু হবে না, গুগল মাই ম্যাপে যেতে হবে। এখানে আসবো, এখানে আসলে এই যে আজকে কোনটা, আজকে কত তারিখ? 22 তারিখ না? এই যে এখানে লক করা আছে, তার মানে এটা আমি এখানে ক্লিক করলে আবার এখান থেকে আসবে। এগুলো সব না গুগল ড্রাইভে স্টোর থাকে, তো কেটে গেলে সমস্যা নাই। এখন তখন এখান থেকে শুরু করছিলাম, এখন আবার এখান থেকে শুরু করতে পারবো না, দেখেন তো। হ্যাঁ স্যার এগুলো একদিনের কাজ না। এখন তবু আমি আপনাদেরকে কিছু শর্টকাট দেখাই দিচ্ছি। এটা করার জন্য এখন এই যে এখানে ক্লিক করবেন থ্রি ডটে, থ্রি ডটে ক্লিক করে এই যে ওপেন ডাটা টেবিলে যাবেন। ওপেন ডাটা টেবিলে যাওয়ার পরে আপনার এখন নাম দিতে হবে, তাহলে নামটা কপি করেন। নামটা কপি করে এই যে যত নামের ঘর আছে এখানে ডাবল ক্লিক করেন, পেস্ট করেন, 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 ডাবল ক্লিক, পেস্ট। এরকম করে সবটি পয়েন্টার দেওয়া যাবে না? এটা সহজ স্যার। জি স্যার, এটা আবার করবো। হচ্ছে এখন কি করতে হবে? ডেসক্রিপশন বসাইতে হবে। তাহলে কপি করি, সেম অবস্থা কোথায়? এখানে, এখানে ছিল, এখানে নিয়ে আসি এটাকে, ডাবল ক্লিক, পেস্ট, ডাবল ক্লিক, পেস্ট। সহজ আসতেছে না? হ্যাঁ স্যার, ডাবল ক্লিক, পেস্ট। মজা লাগতেছে কি? আমার তো এগুলো করতে অনেক মজা লাগে। জি স্যার, জি স্যার, ভালোই মজা লাগতেছে স্যার। হ্যাঁ স্যার ডাবল ক্লিক, পেস্ট, ডাবল ক্লিক, পেস্ট, ডাবল ক্লিক, পেস্ট। তাহলে এইরকম যতগুলো লেয়ার আছে সবগুলো করা সম্ভব? জি স্যার করবো। সামনে আরো মজাদার মজাদার জিনিস আসতেছে। এরকম করে প্রত্যেকটা লেয়ারে যখন আপনি দিবেন তখন এই জায়গায় আসলে তখন আপনার মেইন পয়েন্টারটা শো করবে। আর মেইন পয়েন্টারে কি আমরা লিখছি ইনফরমেশন?
মেইন পয়েন্টারও দেইনি, তাহলে মেইন পয়েন্টারে যেটা দিব ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে দিব কি ইনফরমেশন দিয়ে সেভ করে দিব। এইখানে আরেকটা জিনিস করা যায়, এখানে করা যায় হচ্ছে কি কালার চেঞ্জ করে দেওয়া যায়। এটা আমার নীল কালার আছে, আমি করলাম এটাকে লাল করব, লাল করে দিলাম। এখন আমার এটা আমরা বিভিন্ন ম্যাপে গেলে বাস, জি স্যার। আপনারা একটু লাইনে থাকেন, হ্যাঁ। হুম। আজকে তো আমার রেকর্ড করতে আর কি একটু প্রবলেম হয়ে গেছে, কয়েক মিনিট হয় নাই তো স্যার। এটা একটু কঠিন। হুম। আজকে তো একটু মানে বেশি হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তো স্যার তো রেকর্ড করছেন, তো স্যারকে যদি সবাই বলি তাহলে স্যারটা দিয়ে দিলে ভালো হবে আর কি আমাদের। স্যার কিন্তু রেকর্ড করছেন প্রথম থেকে বলতে এই পার্ট থেকে আর কি। এরকম করে হচ্ছে কি সবগুলা করা যাবে না, করা যাবে। এখন আমরা বিভিন্ন ইয়ের সময় রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের ছবি আসে না, এই যে দেখেন এখানে এডুকেশনের ছবি আসতেছে, Yes, sir. হ্যাঁ আসে। এখানে হচ্ছে যে গোল আসতেছে, এখানে কিচেনের রেস্টুরেন্টের ছবি আমরা আমাদের এখানে দিতে পারবো, আমরা কেন পিছিয়ে থাকবো, তাই না? জি এটাকে স্যার। বলে মোর আইকন। এই যে নিচে আইকন গুলাতে ক্লিক করব, দেখেন কত টাইপের আইকন আছে, কোনটা লাগবে আপনার? এখন বুঝতেছেন ম্যাপ গুলাতে কিভাবে কাজ করা হয়? জি স্যার। আপনার আমার মতে কেউ না কেউ এগুলো করে দেয়। স্যার এই তারপর কাজটার ধরেন নাম আমি কি এখান থেকে স্যার? কি দিতে যাচ্ছি, ধরেন আমি আচ্ছা। এখান থেকে দিতে যাচ্ছি লাভ কিছু একটা, ধরেন আমি তার লাভ দিলাম, লাভটা সিলেক্ট করলাম, এখানে সব টাইপের আছে, নিচে গেলে আরো দেখবেন। আবার নিচে কাস্টমলি বানাইতেও পারবেন। ডিজিটাল রিলেটেড নেই। আপাতত দেখাচ্ছি একটা, আপনারা আপনাদের মতো নিবেন, দিয়ে এই যে লাভ চলে আসলো, আসতে পারলো? জি স্যার। আচ্ছা, এখন এইখানে আবার কি করা যাবে চাইলে, কই গেল? স্যার আসছিল তো একবার, এটা না। স্যার আপনার পাশে আরেকজন আছে, বেস্ট এসইও এক্সপার্ট, মাসুদ খান। আচ্ছা, সেন্টার পয়েন্ট মনে হয় কেটে গেছে, আমি না আবার স্যার বসাই। একবার আসছে আপনারটা মনে হয়। এটাই কি? এই যে আসছে। এখন চাইলে এটার ভিতরে কি করতে, আমি ইমেজে বসাইতে পারবো, একটা ইমেজ নিয়ে আসি, দেখি আসতেছি। ধরেন হচ্ছে এই ছবিটা বসাবো, ধরেন এইটাই বসালাম, তাহলে ইমেজটা এখানে সিলেক্ট করব, আসতেছি। এটা আপলোড চলে আসছে না? এখন আমি কি করতে পারি, সেভ দিতে, তাহলে এখানে দেখেন আমার ছবি সহ চলে আসলো, ঠিক আছে। আবার যদি রিনেম করার প্রয়োজন হয় তাহলে কি করবে, এখানে এডিটে গেলেই এডিট চলে আসবে, ক্লিয়ার। ছবি ডিলিট করে দেবো, এখানে ডিলিট করে দিলে হবে। আবার যদি একাধিক ছবি নিতে চাই তাহলে প্লাসে ক্লিক করব। বুঝতে পেরেছি? জি এখানে স্যার। দেখেন আরো একটা মজার জিনিস দেখি, আমরা গুগলে গেলে, ম্যাপে গেলে, যেমন এখানে আসলাম, আমি এই জায়গাটাতে আমার লোকেশন থেকে যাব কিভাবে, এটা ডিরেকশন দেয় না? জি জি স্যার। স্যার। মানে আমার পয়েন্ট নিলাম, ধরেন হচ্ছে যে ঢাকা, ধরেন এই যে কলাপাতা রেস্টুরেন্ট, এটা থেকে কোন দিক দিয়ে কিভাবে যেতে, যে বিভিন্ন বিভিন্ন ঠিক করে দিব না, জি স্যার। এটাকে ঠিক করে দেওয়ার জন্য এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে মেজারমেন্ট বলা হয়। আপনার এই লোকেশন থেকে নিয়ে, এটা আপনার লোকেশন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত কতটুকু মেজারমেন্ট, বা এই পর্যন্ত কতটুকু মেজারমেন্ট, 120 মিটার, এই পর্যন্ত ধরেন 50 মিটার, এই পর্যন্ত ধরেন 60 মিটার, এই মেজারমেন্ট এটা দিয়ে করা যায়, ক্লিয়ার। তারপরে এটাকে বলা হয় ডিরেকশন, অ্যাড ডিরেকশন। আমরা অ্যাড ডিরেকশনে ক্লিক করব, অ্যাড ডিরেকশনে ক্লিক করলে এই যেখানে অপশন চলে আসে, ড্রাইভিং
থেকে সেন্টার এ কে আমার মেইন পয়েন্ট সেন্টার বি পর্যন্ত, ধরেন এটা বি, তাহলে কিভাবে যাবে? এই যে দেখেন একটা পয়েন্টার যাচ্ছে আমার আমার সাথে, জি স্যার। যাচ্ছে তো। এই যে চলে আসছে। আবার ধরেন এইখান থেকে আরো ডেস্টিনেশন নিব, অ্যাড ডেস্টিনেশন, তাহলে এটাকে সি বানাবো, তাহলে ধরেন সি বানালাম এটা, তাহলে এই সি কোথা থেকে ঘুরে আসবে? সি দেখেন এই যে দিক থেকে ঘুরে এদিক দিয়ে হয়ে এই সেন্টার পয়েন্টে আসবে। আবার ধরেন আরো একটা ডেস্টিনেশন নিব, তাহলে এটা কোথা থেকে আসবে? এটা ধরেন এই ইয়ে থেকে আসবে, এই যে এখান থেকে, তাহলে দেখেন এইখান থেকে এইখানে আসলো। আবার ধরেন আরেকটা নিলাম, পয়েন্ট হচ্ছে এটা, যদি আমার এগুলো বাড়ির উপরে পড়ে গেছে তো এই জন্য হচ্ছে পয়েন্টার গুলা নিচ্ছে না। তাহলে এই ই নাম্বার পয়েন্টটা দেখেন, এই যে এইখানে যদি কোনো লোক এই এরিয়ার মধ্যে আসে, তাহলে সে এদিক দিয়ে এসে এখানে আসবে। ক্লিয়ার? জি স্যার। এটা ছিল ড্রাইভিং এর। আমরা যদি আরেকটা ডিরেকশন নেই, রাস্তাঘাটে 3 টাইপের জিনিস পাওয়া যায়, একটা সাইকেল আর একটা হচ্ছে ওয়াকিং। এই যে সাইকেল, তাহলে সাইকেল দিয়ে কেউ আসলে এটা যদি আসলে ছোট হয়ে গেছে তো এটা বোঝানো একটু কঠিন হয়ে যাচ্ছে। ধরেন সাইকেল এইখান থেকে, তাহলে আমার মেইন পয়েন্টার কোনটা হবে? মেইন পয়েন্টার সবসময় আপনার সেন্টার পয়েন্ট হবে, আর বি পয়েন্টার হবে কি আপনার এই যেটা। তাহলে এই বি পয়েন্টার রুট নিতে পারতেছে না, তাহলে বি পয়েন্টার ধরেন আমরা যদি এইটা ধরি, এটাকে ডিলিট করে দিয়ে এখানে নিয়ে এই যে দেখেন কোন দিক দিয়ে যাবে না যাবে এটা একটা পয়েন্টার ধরে, এটা ধরি তাহলে। বাইসাইকেলের শুধু রুট তৈরি করা নাই, এই জন্য বাইসাইকেল নিতে পারতেছে না। ঠিক আছে, বাংলাদেশে বাইসাইকেলের রুট তৈরি করা আছে এরকম? হ্যাঁ। না। আমরা তাহলে ওয়াকিং দিয়ে দিই, তাহলে ওয়াকিং দিই, দেন ওয়াকিং তো ঠিকই নিতে পারতেছে, ওয়াকিং নিয়ে নিলাম। তাহলে এখন ধরেন আবার এটা কেটে দিই, সেন্টার পয়েন্ট এটা। এখন ওয়াকিং কোন জায়গা থেকে নেবে? এই যে এই জায়গা থেকে, বিতে ক্লিক করি, বিতে ক্লিক করে এই যে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে বি থেকে হেঁটে 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 এটাই তো রোড, এর বাইরে তো রোড নেই এখন আপাতত। এখান থেকে এসে এখানে চলে যেতে হবে। এই কথা বলে কি আবার ধরেন এখানে আনলাম, তাহলে এই জায়গা থেকে কে আসবে? ধরেন এই যে এই জায়গা থেকে, তাহলে কোন দিক দিয়ে যাচ্ছে দেখেন, এই যে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে গুগলে কিরকম করে ডিরেকশন নেয় এটা কারা করে দেয়? এই যে আমাদের ডিজিটাল মার্কেটাররা। আমরা আর আগে আগে কি ভাবতাম যে এগুলো মনে হয় এমনি এমনি চলে আসে, তাই না? হ্যাঁ, স্যার এই প্রসেসটার নাম কি স্যার? গুগলের স্যাটেলাইট হয়তো ঠিক করে দেয় স্যার। আমরা গুগলে তো আগে সবই করে ভাবতাম যে দেয়, এটা আমরা জাস্ট স্যাটেলাইট ঠিক করে। রাস্তাগুলা চিনাই দিচ্ছি। তাহলে না দিয়া। নতুন নতুন জিনিস দেখলাম না আজকে, এর আগে দেখছেন এগুলো স্যার কেউ? না না স্যার জি না স্যার। স্যার। না স্যার, এই জিনিসটার নামও শুনিনি স্যার, একটু কঠিন কাইন্ডলি নামটা লাগতেছে স্যার, মানে একটু বলবেন? বেশি ঝামেলা কর, মানে অনেকগুলো অপশন মনে হচ্ছে। স্যার এই আচ্ছা যে আরো গুগলের আমি একটু শেষ স্যাটেলাইট করি শেষ করি হ্যাঁ। স্যার এই এখন জিনিসটার ধরেন নামটা এটা একটু তো বলবেন স্যার? এটা তো ম্যাপ শহরের নাকি? রাস্তা, ম্যাপ। শহরের রাস্তা, এটা তো অটোমেটিক রাস্তা আছে। যদি আমার গ্রামের রাস্তা হয়, তাহলে আমি রাস্তা বানাবো কিভাবে? জুম করে করে নাকি? না, এখানে অপশন আছে, তখন এই যেটাকে বলা হয় কি ড্র এ লাইন। আমি আর একটা পয়েন্টটা নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বোঝানোর জন্য। আমি একটা 500 মিটারের একটা নিই, সবই মজার জিনিস, বুঝতে পারলে সবই মজা লাগে। জি স্যার। আমরা তো খালি ফাঁকিবাজি করতে চাই। না স্যার, এই মানে ক্লাসটা আমাদের কথা 2-3 বার বলছি, দেখতে হবে। আপনাদের কথা বলি না, আমাদের কথা বলছি। আমরা একটু ফাঁকিবাজি করলাম, ভালোই তো লাগে। জি আমরাও তো স্যার জি কম স্যার, ফাঁকি জানি ভালোই স্যার। লাগে। জীবনে এত সিরিয়াস হয়ে কি হবে? কি আছে আর জীবনে, তাই না? স্যার এটা কি মাঝে স্যার, মধ্যে এটা আপডেট? যুক্তিসম্মত একটা কথা। স্যার এটা কি একবার করলে সারা জীবনে থেকে যাবে, না মাঝে মধ্যে এটাকে আপডেট করতে হবে? আপডেট করতে হবে না? রাস্তা চেঞ্জ হয়ে গেলে। এটা কতদিন পর পর স্যার? ওরকম কোনো নির্দিষ্টতা নাই। ধরুন কটা করলাম, এখন আমি চাচ্ছি এই মেইন পয়েন্টার থেকে এই পয়েন্টার আনার জন্য, তাহলে আমি আবার ডিরেকশনে আসি। না, এখন আমি কি করব? ম্যানুয়ালি করব। তাহলে ম্যানুয়ালি করার জন্য আমি কি করব? এই যে ড্র এ লাইন আছে না, ড্র জি এ স্যার। লাইনে যাব, কি রুট বানাবো? ওয়াকিং রুট বানাবো। তাহলে ওয়াকিং রুট বানাই, এই যে ওয়াকিং রুট চলে আসছে,
এখন আমি কি করব, একটা ওয়াকিং রোডের জন্য একটা সিলেক্ট করব। কোনটা করব? এই এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট। এখন দেখেন এই যে আমার না একসাথে দুইটা আসছে। এন্ড বিটাকে নেওয়ার জন্য দেখেন আমি যদি এটাকে করি, আচ্ছা আবার আবার নিই, ডিলিট দিস লেয়ার দিই, ড্র এ লাইনে যাই, অ্যাড লাইন অর শেপ বা ওয়াকিং বানাই, নিলাম। কোনটাকে নিব? এটাকে। তাহলে দেখেন এই যে এখন বি সেকশন কোনটা নিব? বি সেকশন নিব হচ্ছে এই জায়গায়, ধরেন এইটাকে নিব। তাহলে এই যে দেখেন এই যে আমার অলরেডি রুট এই যে হয়ে যাচ্ছে। এখন আমি মনে হচ্ছে এই দিক দিয়ে না, যদি আসলে রুটটা এরকম নাই, আমি ও নিচ্ছি। আচ্ছা, একটু দূরের একটা রুট নেই, এটা কেটে দূরের একটা রুট নেই। এইটা নেই। তাহলে দেখেন এই যে এখান থেকে রুট যাবে, এখান থেকে ঘুরে 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 এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবে। এখন আমি যাচ্ছি এদিক দিয়ে না, এটাকে ধরে আমি যাচ্ছি এখানে একটা পয়েন্টার নিলাম, পয়েন্টারটা এদিক দিয়ে নিয়ে আসার জন্য। দেখছেন রুট চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল ধরে করলেন? কন্ট্রোল এমনি ধরে জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে ধরে নিয়ে আসলাম। এখন মনে হচ্ছে এদিক দিয়ে না, আমি নিয়ে যাব হচ্ছে এই যে এদিক দিয়ে ধরে এদিক দিয়ে নিয়ে আসবো, এদিক দিয়ে। তাহলে দেখেন এদিক দিয়ে সরাসরি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে ওভার টার্ন নিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবে। আবার এদিক দিয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে আমি ভেতরের রাস্তাগুলো আছে, হ্যাঁ ওই যে গলি ছোট, হ্যাঁ 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 এই যে এটা শর্টকাট হচ্ছে। শর্টকাট হয়ে গেল। এখন শর্টকাট তো হইলো না, কারণ এদিক দিয়ে আবার টার্ন নিতে হবে। তাহলে আমি এই টার্ন এদিক দিয়ে না নিয়ে এই যে এদিক দিয়ে নিব। দেখছেন মজা লাগছে? এরকম করে নিজেরটা বানাইতে পারবো না? জি স্যার। এগুলা বলা হয় ডিরেকশন দেওয়া। এই যে দেখেন আমরা এই যে এখানে দেখেন এই যে এ বি সি ডি দিছে না, হ্যাঁ, আমরা এরকম করে করলাম। এই যে দেখেন সে কি করছে, ম্যাপ 11,000 ই দিছে, ম্যাপ সাইটেশন দিছে, 15টা লাইট ব্যাকলিং দিছে, 10টা এসইও ডিরেকশন দিছে, আমরা 10টা এসইও ডিরেকশন দিলাম, আর 40 মাইল রেডিয়াস কভার দিছে। আমরা আপাতত 1 কিলোমিটার 1 মাইল বা 1 কিলোমিটার হচ্ছে রেডিয়াস কভার দিলাম। জি স্যার। মাত্র স্যার এত 5 কষ্ট কাজ করে মাত্র $5? এটা এটা ওরা ইয়েরটা দিছে, অটোমেটিক একটা দিছে, এর জন্য এত কষ্ট। আমরা ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালিটা টাকা বেশি। কিন্তু ওরা বুঝবে কিভাবে যে আমরা ম্যানুয়ালি ও করলাম? স্যার বুঝতে পারছি। ম্যানুয়ালি আর অটোমেটিকের কাজ বোঝা যায় না, তারতম্য আছে না। ফিনিশিং। তাহলে এটা এই পর্যন্ত করলাম, এখন এটাকে দেখবো কিভাবে? দেখার জন্য এই যে প্রিভিউতে যাব। দেখেন এই যে প্রিভিউতে আপনার এগুলা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন কোথায় কোথায় কি করছেন সব এখানে চলে আসছে। স্যার এই এটা যে আরেকটা জায়গায় দেখা, এটা আরেকটা জায়গায় দেখা যায় যদি আমরা এটাকে, দাঁড়ান, এই যে গুগল আর্থে যদি দেখি, গুগল আর্থ থেকে পৃথিবী দেখতে ভালোই লাগে। দেখছেন কখন আপনারা? জি স্যার, দেখছি ভালোই লাগে। মজা লাগে না? এই যে দেখেন, এই যে দেখেন যে জায়গায় পয়েন্ট আছে ওই জায়গায় দেখেন খালি সুলাইমান নিশান সুলাইমান নিশান গিজ গিজ করতেছে না হ্যাঁ স্যার। এই যে উপরেরগুলা। তার মানে এই রেডিয়াসের মধ্যে যে আসবে তার সামনে সুলাইমান নিশান হচ্ছে কি শো করবে। এখন বুঝতে পেরেছেন? জানি যে এই জায়গায় আসছেন, সুলাইমান নিশানের উপরে আর অন্য কেউ আছে? খালি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এরকম এই যত এরিয়াটা যতটুকু নেবেন এতটুকু মধ্যে কেউ আসলে সবার সামনে এই যে দেখেন খালি সুলাইমান নিশান শো করতেছে না। জি স্যার। এখন বুঝতে পেরেছেন যে জুম করলে কেন এগুলা শো করে, জুম আউট করলে কেন বাদ চলে যায়? জি স্যার। কারণ ওই 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 অতটুকু রেডিয়াসের মধ্যে আপনি যদি থাকেন তাহলে আপনারটা শো করবে, ওর বাইরে চলে গেলে আপনারা শো করবে না। হুম। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, মজা বুঝতে লাগছে? পেরেছি, মজা লাগছে, কিন্তু মানে স্যার ওই যে লেয়ার প্রশ্ন গুলো ছিল না আমার তখন, একটু আমি প্রশ্ন নিব শেষ করিনি আমি এখনো। তাহলে এইভাবে তৈরি করবো। এখন ক্লায়েন্টকে এটা দিব কিভাবে? কারেন্টলি আমরা তিনটা ওয়েতে দিতে পারি। একটা হচ্ছে কি এখানে সরাসরি শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার সময় এখানে N1 দিস লিঙ্ককে দিতে হবে। দেওয়ার পরে এই যে লিঙ্কটা আছে না, জি এই স্যার। লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিব, অথবা তাকে ড্রাইভে শেয়ার করে দিব, অথবা তাকে মেল করে দিব।
জি আরেকটা স্যার। ইয়ে আরেকটা ইয়েতে করা যায়, সেটা হচ্ছে এটাকে ডাউনলোড করা যায় এই যে এক্সপোর্ট টু কেএমএল বা কেএমএস ফাইলে, অথবা প্রিন্টও যদি দেন, এই যে প্রিন্টেও এটা ক্লায়েন্টে দেখাইতে পারেন যে দেখো এই যে আমি প্রিন্টে তোমাকে এভাবে করে দিচ্ছি, যেন ও বুঝতে পারে যে কাজটা হয়েছে কিনা। জি স্যার। কিন্তু ক্লায়েন্ট সরাসরি এটা নিয়ে কাজ করার জন্য তাকে কি কেএমএল ফাইলে দিতে হবে, অথবা কি করতে হবে, তাকে শেয়ার করে দিতে হবে। শেয়ার করার সময় আবার এখানে এই যে লিঙ্কটা দিতে হবে, ওপেন উইথ দিস, মানে এনিওয়ান উইথ দিস লিঙ্ক। জি স্যার। আর এই যে লেট আদার্স ফাইন্ড দিস ম্যাপ অন দ্য ইন্টারনেট, যেন অন্যরাও খুঁজে পায়, এটা ওপেন করে দিতে হবে। এখন বলেন কার কি প্রবলেম আছে? স্যার ওই যে আপনি হচ্ছে ডাটা গুলা হচ্ছে ওই যে পেস্ট করে বসানোর জন্য কোথায় থেকে যেন একটা ডাটা কি যেন একটা এই যে বার। 3 ডট আছে না, 3 ডট, হ্যাঁ 3 ডটে ক্লিক করবেন, এখানে গিয়ে রিনেমে যাবেন, রিনেমে সরি এখান থেকে না, তো ওপেন ডাটাতে যাবেন, ওপেন ডাটা টেবিল। এই ও যে আচ্ছা। আজকে এটা দেখাই দিলাম, কালকে দেখাই দেবো অটোমেটিকটা, কারণ আজকে যদি এটা দেখাই দিই এটা তো ম্যানুয়ালি না আর না প্র্যাকটিস মাথায় থাকবে না স্যার, অনেক আসসালামু আলাইকুম স্যার, practice। ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার, পারলে দিয়েন স্যার রেকর্ডটা। ঠিক আছে। তো সবাই রেকর্ডটা আমরা এটা দিয়ে দিন, সুন্দর করে করব। কারণ এইটা প্র্যাকটিস করতে গেলে একটু দরকার হতে পারে। স্যার এই কাজটার নাম কি স্যার? ম্যাপ ম্যাথ সাইটেশন, সাইটেশন। ম্যাপ, সরি, সাইটেশন। ও ম্যাপ সাইটেশন। স্যার আমার প্রশ্নটা হলো যে আমি যদি 1 কিলোমিটার যদি বড় একটা সার্কেল নিই তাহলে আমি কেন ভিতরে আরো ছোট সার্কেল গুলা নিব? আহা, 1 কিলোমিটারের মাঝখানে মানুষ জুম করে আরো বেশি কাছে আসতেছে না, জি। তাহলে তখন আরো বেশি তার কাছে শো করতেছে। যেমন কথার কথা, এই যে সিনজিন জাপান, এটা দূর থেকে শো করতেছে, হ্যাঁ। কাছে গেলে আরো বড় করে শো করতেছে না, জি স্যার। যেন এটার ভিতরে হারায় না যাচ্ছে, এর জন্য ছোট ছোট গুলো কভার করতে। ওকে। তাহলে তো স্যার আমাদের গিগে উল্লেখ করতে হবে যে আমি কতটুকু এরিয়া কভার করব বা কয়টা এই যে সার্কেল আমি নিব লিখে এরকম। দিচ্ছি দিকে দেখেন, এই যে এত 70 মাইল সে রেডিয়াস কভার করতেছে, এখানে 40 মাইল কভার করতেছে, প্রিমিয়ামে 125 মাইল রেডিয়াস কভার করতেছে। মানে এগুলাই করছে, এই যে 3 প্যাক করে দিছে, এটাকে গুগল 3 প্যাক বলা হয়। 3 প্যাক বলতে কি বোঝায়, এর আগে একদিন বলছিলাম, মনে মনে আছে? স্যার ওইটা তো গতকাল হচ্ছে ক্লাসে যে বলছিলাম, ম্যাপ প্যাক এই যে বলছিলেন। এখানে 3টা আসে, হ্যাঁ এই 3টাকে বলা হয় 3 প্যাক। এই তিনটার মধ্যে আসবে, মানে এই সার্কেল। আসবে, এরকম করলে তো অবশ্যই আসবে। স্যার আপনারটাও কি করা আছে? না আমি আপনাদের ওইভাবে করি নিলে সময় কোথায় এত, এই যে ক্লাসে দেখাতে দেখাতে যে কটা করা হয়েছে আর কি, তো দেখাই আপনাদেরকে। আপনারটাও তো হচ্ছে ওই যে কি, তাহলে মানে 1 নম্বরে কিভাবে দেখায়? স্যার 3 প্যাকটা কি বলছেন স্যার? গুগল ম্যাপে যায় দেখেন, এই যে প্র্যাকটিস তো করাতে যে কটা করা হয়েছে আর কি, এই যে দেখেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি করাইছিলাম স্টুডেন্টদেরকে দিয়ে, দেখছেন? ও অনেক সুন্দর লাগতেছে তো। না এটা ম্যানুয়ালি না, এটা অটোমেটিকলি করছি। ও আচ্ছা। স্যার কালকে আপনারটাই করেন স্যার, আপনারটাই দেখি। স্যার ওই যে আপনি বললেন যে কেএমএল ফাইল এক্সপোর্ট করার কথা, তো হ্যাঁ, ধরেন আমি ওইটা এক্সপোর্ট করে নিলাম বা দিলাম ক্লায়েন্টকে, ওইটা উনি আবার ওনার ম্যাপে কিভাবে সেট করবে? ওই যে অ্যাড লেয়ারে গিয়ে আপলোড করবে, ও আর এই লিঙ্কটা অন স্যার? মাই সাইটে যাবে, গিয়ে আপলোড করে ফেলবে। ও ইমব্যাক্টেড করবে। এই যে এইটা কপি করে তার ওয়েবসাইটেও দিয়ে দিতে পারবে, এই যে দেখেন এইচটিএমএল ফাইল করে ইনসি করে যে দিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিবে, ওয়েবসাইটে তাহলে শো করবে। ও তাহলে তাহলে তো সবাই স্যার এটা যে কাকে, যার যার অনেক অপশন আছে স্যার। আপাতত যারা যারা করবেন তারা হচ্ছে কি কোনো একটা মানে ক্লায়েন্ট অথবা যে কারো একটা বিজনেস প্রোফাইলকে টার্গেট করে এটা করে দিয়েন, আপাতত নিজের গুলো তো আর নাই। স্যার জি, আরে আমি স্যার আমরা যে ক্রিয়েট তবে এটা করতে গেলে মাস্ট বি যারটা করবেন তার কিন্তু গুগল ম্যাপে তার লোকেশন থাকতে হবে, লোকেশন না থাকলে সার্চ করতে সারাদিন খুঁজে পাবেন না। তাহলে লোকেশন আমরা কিভাবে গুগলে স্যার লোকেশন অ্যাড করে মাই বিজনেস প্রোফাইল অ্যাড করে ওয়ার্ডের লোকেশন দিলে অ্যাড হয়ে যাবে। আরে এটা করতে গেলে অবশ্যই বিজনেস প্রোফাইল আগে করতে হবে, তারপর এটা, তাই হ্যাঁ তো? হ্যাঁ, মানে বিজনেস প্রোফাইলে যে লোকেশনটা আছে ওই লোকেশনটাই এখানে নাকি? জি জি জি
বলেন স্যার কে বলতেছিলেন? তাহলে কি স্যার ওই যে প্রত্যেক মানে ক্লায়েন্টের সাথে ফাইল শেয়ার করতে হলে যে এক্সএমএল বা কেএমএল এই ফাইলে শেয়ার করতে হবে? হ্যাঁ, এটাও করতে পারেন, প্লাস পাশাপাশি Recording stopped. ইয়েও করতে পারেন, ওই যে ড্রাইভ শেয়ারও দিতে, ড্রাইভ শেয়ারই বেটার হয়। স্যার আর আপনি স্যার ওই যদি যে লিংক যেটা কপি লিংক যেটা দিলেন ওই যে এনিওয়ান উইথ দ্য লিংক তারপর লিংক কপি এটা কি কাজে তাহলে? ওটাই তো শেয়ার করে দিলাম। স্যার মানে যদি স্যার ক্লায়েন্টকে আমরা ম্যানুয়ালি স্যার লোকেশনে ওর লোকেশন তো স্যার ম্যানুয়ালি আমরা করতে হবে বা বার করে, তো এটা কিভাবে করবো স্যার? সার্চ দিলে আসবে? হ্যাঁ, সার্চ দিলে আসবে যদি তার গুগল ম্যাপে থাকে, আর যদি না থাকে ক্লায়েন্টকে বলবেন গুগল ম্যাপ অ্যাড করো, আর যদি বলে গুগল ম্যাপ কি বুঝি না আমাকে অ্যাড করে, তাহলে আলাদা চার্জ কাটবে না ভাই। হ্যাঁ স্যার বুঝতে পারছি। টেকনিক স্যার বলেন। স্যার গুগল বিজনেস প্রোফাইল এর ভেরিফিকেশনের উপায়গুলো কি কি আর কিভাবে ভেরিফিকেশন করলে আমার এটা শো করবে? ভেরিফিকেশন অপশন দুইটা, একটা হচ্ছে কন্টাক্ট ভেরিফিকেশন আর একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। জি স্যার। আপনি ভিডিওগুলো যারা রেকর্ড করতেছেন অফ করে দেন।